ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আহ, আজ গতদিন আমি গত লেকচারে ত্রিকোণমিতির কোণ নিয়ে আলোচনা করেছি, সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তার উপরে একটা অঙ্ক কষবো। তো আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, এখানে আমি লিখেছি 18 ফুট উঁচু একটি গাছ, মানে 18 ফিট উঁচু একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, মানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। গাছটি মাটি থেকে কত উচ্চতায় ভেঙে গিয়েছিল? তাহলে এইটা প্রশ্ন চাইছে, গাছটি মাটি থেকে কত উচ্চতায় ভেঙেছিল, তার মানে সেটা আমরা এক্স ধরে নেব। আর পুরো গাছের উচ্চতা কত? 18 ফিট। 18 ফিট উচ্চতা। তাহলে এইটা মাটি, মাটি থেকে 18 ফিট উচ্চতা হচ্ছে গাছ। আচ্ছা, আর গাছটি ভেঙে গেল, ভেঙে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে। তাহলে গাছটি কত উচ্চতায়, এটা আমরা ধরে নেব। ধরলাম যে এক্স উচ্চতায় ভেঙে গেল। তাহলে যদি এক্স উচ্চতায় গাছ ভেঙে যায়, তাহলে এখন এই গাছটির এইটুকু অংশ এখানে পড়ে যায়। ঠিক আছে? তাহলে এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে 18 মাইনাস এক্স। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এই 18 পুরো গাছের উচ্চতা, সেই 18 থেকে আমরা এক্স বাদ দেব, যেহেতু এক্স ভাঙেনি, এক্স দাঁড়িয়ে আছে, উচ্চতায় ভেঙেছিল। তার মানে 18 থেকে এইটুকু যখন বাদ দিব, এইটুকু এইখান থেকে এই পর্যন্ত যখন বাদ দেবো, সেটাই হয়ে যাবে 18 মাইনাস এক্স। আর এই 18 মাইনাস এক্স মানে 18 মাইনাস এক্সটাই ভেঙে এখানে পড়ে গেল। তার মানে এইটার মানটাই হচ্ছে 18 মাইনাস এক্স। তার মানে যে অংশটা ভেঙে ভূমির সাথে পড়ে গেল। তাহলে আমরা জানি যে আমি বলছি যে মিনারের উচ্চতা, গাছের উচ্চতার কথা বললে তার নাম হচ্ছে লম্ব হয়। তার মানে এই এক্সটা হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব, এর মান হচ্ছে লম্বটার পরিমাণ হচ্ছে এক্স, এইটার মান হচ্ছে লম্ব। আর এই যে ভূমির সাথে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এর নাম হচ্ছে অতির্ভুজ। এর নাম কি? এর নাম হচ্ছে অতির্ভুজ। সরে অ দিয়ে প্রকাশ করি, আর লম্বকে ল দ্বারা প্রকাশ করি। আর আমরা জানি ভূমি হচ্ছে ভ বা ভূ, এটা দিয়ে প্রকাশ করি আমি। তো আমরা জানি যে অঙ্কের ভেতরে লম্বর মান এবং অতির্ভুজের মান থাকে, তার জন্য একটা সূত্র আছে, আমি পড়াইছি, আপনারা জানেন, গত লেকচারেই পড়াইছি। ল ভ ল বাই অ স্কয়ার ভ, বা সরে অ গুণন সরে অ অ ভ, ল ভ ল বাই অ ভ। তার মানে সিকোয়েন্স করে আমি পড়াইছি, প্রথমে সাইন থিটা, তারপরে হচ্ছে কস থিটা, তারপরে ট্যান থিটা। তাহলে এইটা যদি সাইন থিটা হয়, এটা যদি সাইন থিটা হয়, তাহলে সাইন থিটা লম্ব বাই অতির্ভুজ। তার মানে উই নো, আমরা জানি সাইন কত ডিগ্রি, একবারে যদি আমরা রেখে দিই, আচ্ছা থিটা লিখলাম, সাইন থিটা সমান লম্ব বাই অতির্ভুজ, লম্ব বাই অতির্ভুজ। বা সাইন থিটার মান কত? সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। আর লম্বর মান কত? লম্বর মান হচ্ছে এক্স। আর ডিভাইডেড অতির্ভুজের মান হচ্ছে 18 মাইনাস এক্স। এখন আমরা জানি সাইন 30 ডিগ্রির মান কত। আমি গতদিন পড়াইছি যে সাইনের যে কোণের মানটা প্রথমে 0 থেকে শুরু হয়, 0 থেকে 1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। সাইন প্রথম 0 ডিগ্রির মান 0 হয়, তারপরে যেহেতু 30 ডিগ্রি বেড়ে গেছে, এই জন্য 0 থেকে বড় হচ্ছে হাফ। তার মানে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। আবার সাইন 60 ডিগ্রির মান আরো একটু বেড়ে যাবে, 1/√2। তাহলে সাইন 30 ডিগ্রির মান আমরা হাফ বসালাম। বসানোর পরে এই পাশে হচ্ছে এক্স থাকবে, নিচে 18 মাইনাস এক্স। আমরা এখন আর আর গুণন করব। এখন আর আর গুণনটা আমরা কোনটা আগে করব, এটা আমরা অনেক সময় মানে কৌশলটা ভুলে যাই। এই কৌশলটা হচ্ছে যার সহগটা বেশি হবে সেটা আগে গুণন করে নেব। তাহলে সহগটা কার বেশি? এক্স কোনটাতে কোন গুণন করলে সহগটা বেশি হবে? তার মানে এক্স, মানে এক্স এর সহগ 2, এইদিকে যদি আমি গুণন করি, আবার এইদিকে গুণন করলে এক্স এর সহগ এখানে হচ্ছে কত? এক্স এর সহগ হচ্ছে 1। এক্স এর সহগ কত? 1, অর্থাৎ 18 মাইনাস এক্স, এক্স এর সহগ হচ্ছে এখানে 1। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে আর আর গুণন, যেটা বেশি, তাহলে 2x। আর এই পাশে আর আর গুণন করে দিলে, এই পাশে এইভাবে যদি গুণন করে দিই, তাহলে 18 মাইনাস এক্স। এখন আমরা জানি যে এই 2x এই বাম পাশে আছে, এই বাম পাশে এখন এই পাশের এক্সটা নিয়ে আসবো, মাইনাস এক্স আছে, এটা আমি একদম জিরো লেভেল থেকে, রুট লেভেল থেকে করে দিচ্ছি, যাতে সবার সুবিধা হয় আর কি। জিরো লেভেলের স্টুডেন্টরা বুঝতে পারবেন। ইজ ইকুয়াল টু, এখানে 18 থাকে গেল, তাহলে এখানে কত হলো? এখন আমরা এখানে আপনারা হয়তো দেখতে পাবেন না, আমি এটা এই লাইনটা একটু উপরে লিখবো, দেখেন। তাহলে হচ্ছে 3x, তাহলে কি হলো? বা 3x ইজ ইকুয়াল টু 18।
বা এখন আমরা জানি গুণন অবস্থায় থাকলে সমানের এই পারে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, 3 ভাগ হয়ে গেল, তাহলে কত হলো, 18 কাটাকাটি করলে 3 6 18, অর্থাৎ এক্স এর মান 6। ঠিক 6 ফিট উচ্চতায় গাছটি ভেঙে গিয়েছিল। এর মানটা হচ্ছে, এক্স এর মানটা হচ্ছে 6 ফিট। যদি গাছ যদি 6 ফিট উচ্চতায় ভেঙে যায় তাহলে গাছের উচ্চতা কত, 18। তাহলে 18 থেকে আমরা যদি 6 বাদ দেই তাহলে এটাও প্রশ্ন করতে পারে যে গাছটির কত অংশ ভেঙে গিয়েছিল, তাহলে 12 ফিট গাছটি ভেঙে গিয়েছিল। গাছটি ভেঙে গিয়েছিল 12 ফিট, কিন্তু কত উচ্চতায় ভেঙে গিয়েছিল, তখন আমরা দেখব এক্স এর মান 6 ফিট উচ্চতায় ভেঙে গিয়েছিল। তো সময় বেশি লাগলো। আপনারা যখন অঙ্ক পরীক্ষার খাতায় করবেন তখন এত সময় লাগবে না, এত ডিটেলস লেখার দরকার নাই, জাস্ট অল্প সময়ের মধ্যে জাস্ট খালি সাইন থিটা চিত্র থেকে ল সরোয়া দিয়ে অঙ্ক করলেই হয়ে যাবে, এখান থেকে অঙ্ক শুরু করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী লেকচারে চোখ রাখেন, আমি এটার উপরে আরো 2টা একটা অঙ্ক করাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।